হাই গাইস, গুড মর্নিং। তো আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি জিম থেকে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসছে। তো আমি এইটাই বলতে চাইছি যে তোমরা দেখছো पर সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কমেন্টও করছো না, তো কমেন্টও করে দিও, আর লাইক সাবস্ক্রাইবও করে দিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, প্রচণ্ড গরম লাগছে। তো আমি বলতে চাই যে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টের ক্লিপ তোমাদেরকে দেখাইনি, তোমরা তো বোর হয়ে যাবে, কারণ আমি তো ডেলি একই ব্রেকফাস্ট করি। যেদিন নতুন কিছু করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখান থেকে শুরু করি। তো আমাদের সঙ্গে ভিডিওতে আগেও তোমরা থাকো, আরও দেখো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। আর হ্যাঁ, কালকে যে আমরা মেলা গিয়েছিলাম, সে মেলাতে আমরা কি কি কিনেছি সেটা আজকে আমরা তোমাদেরকে দেখাবো, এই ভিডিওতে দেখাবো যে আমরা কি কি ওখান থেকে কিনে নিয়ে এসেছি। তো চলো স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন মেঘলা মেঘলা করে আছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা পুরো ওয়েদার করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না হবে না কি জানি। দেখো কি সুন্দর লাগছে। হাই বন্ধুরা, আজকে আমি পনিরের একটা রেসিপি করছি। তোমরা দেখো আমি কেমন করে করছি, তারপরে তোমরাও বাড়িতে করে খাবে। তারপরে কেমন হয়েছে আগে দেখো আমি কেমন করে করছি। আমি একদম ঘরোয়া পদ্ধতিতেই করছি। প্রথমে পনিরটা একটু হালকা ভেজে নিয়েছি। দেখো এই যে হালকা হালকা দেখি দাও, এই যে হালকা, এই যে পনিরটা টোপে করে নিয়েছি, ভেজে নিয়েছি, হালকা একটু ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে জিরে দিচ্ছি। এই যে জিরে চলে যাচ্ছে, তেজপাতা দিলাম, তেজপাতা, এই যে জিরে আর তেজপাতা চলে, এই যে গোটা গরম মশলা এবারে দেওয়া হচ্ছে, আর এলাচটাকে একটু ভেঙে নেওয়া হচ্ছে। এই যে চলে গেল গরম মশলা, এই যে গোটা গরম মশলা চলে গেল তেলের মধ্যে। একটু নেড়ে নিচ্ছি, একটু সুগন্ধ বেরোলে কষে নেওয়া হচ্ছে, যতক্ষণ না একটু গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ মা নাড়ছে। চটজলদি রান্না, এটা একদম চটজলদি রান্না, বেশিক্ষণ টাইম লাগবে না। তাহলে বন্ধুরা যখন তোমরা খুব বিজি থাকবে, হয়তো চট করে তোমাকে রান্না করতে হবে, তখন এই পনিরের রেসিপিটা তোমরা ট্রাই করবে। এই পনিরের রেসিপিটা খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। এই যে মশলার ইয়েটা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর পোস্ত বাটাটা, কাজু বাদাম আর পোস্ত বাটাটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে কাজু বাদাম পোস্ত বাটাটা চলে গেল, আর এই যে জলটা ওটার মধ্যে মিক্সিটার মধ্যে যে ধোয়া মানে যে মশলা দিয়েছিল সেটা ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দিয়ে দেওয়া হচ্ছে। এবারে এই যে বন্ধুরা ভালো করে নাড়া চলছে এটাকে। কাজু বাদাম দিয়ে আছে তো তলায় লেগে যাওয়া, হ্যাঁ কাজু বাদাম দিয়ে আছে তাই তলায় লেগে যাওয়ার চান্স আছে, তার জন্য ভালো করে নাড়তে হবে। এর সঙ্গে আমি দইটাও দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দইও চলে গেল 1 কাপের মতন, 1 চামচ। হ্যাঁ দই চলে গেল 1 চামচের মতন। নুন দিয়ে দিচ্ছি, নুন চলে যাচ্ছে, রান্না হয়ে যায়। এই যে নুন যাচ্ছে এটার মধ্যে। চিনি চলে যাচ্ছে, এই যে চিনি চলে যাচ্ছে এটার মধ্যে। নুন যাচ্ছে, নুন চলে গেল, চিনি চলে গেল। এবারে এটাকে একটুখানি মিক্স করা হচ্ছে। এই যে কাঁচা লঙ্কা চলে গেল এটার মধ্যে, যে গরম মশলা গুঁড়ো চলে যাচ্ছে এটার মধ্যে, এই যে গোলমরিচের গুঁড়ো এটার মধ্যে চলে গেল। এই যে
পনিরগুলো দিয়ে দেবো। এবারে পনিরগুলো দিয়ে দেওয়া হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি অসাধারণ কালার হয়েছে। এই পনিরের রেসিপিটা খুব সুন্দর হয় এবং এটা আপনারা চাইলে পোলাও দিয়ে খেতে পারেন। পোলাও দিয়ে আর ফ্রাইড রাইস দিয়ে দারুণ লাগে এই পনিরের তরকারিটা। এই যে জল দিয়ে দেওয়া হলো এটার মধ্যে। এই যে হালকা একটু জল, জাস্ট শুধু গ্রেভি হওয়ার জন্য হালকা একটুখানি। এই যে ব্যাস দেখতে পাচ্ছেন, ওয়াও কি সুন্দর লাগছে। এটা ফুটছে, এবারে এটা ফুটে গেলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা নাড়া হচ্ছে, প্রায় হয়েই এসেছে এই রান্নাটা, নাকি মা? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পনিরটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। এই যে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা বাইরে একটুখানি মেঘ করেছে তাই লাইটটা ফ্লাকচুয়েট করছে, তোমরা কিছু মনে করো না। মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে, আমার কিছু করার নেই। একটু কড়াই ধোয়ার জল দিয়ে দিচ্ছি, স্বাদ ভালো হয়। হ্যাঁ, কড়াই ধোয়ার জল দিলে স্বাদ ভালো হয়। আচ্ছা, দিদা হলো এটার মধ্যে। বন্ধুরা আমার রান্না কমপ্লিট করা হয়ে গেছে। তোমাদের যদি বাড়িতে করে খেয়ে দেখবে কেমন হয়েছে, করে আমাকে জানাবে কেমন হয়েছে। আমি করেছি, তোমরাও করে দেখবে, দারুণ খেতে হয়, খুব ভালো সুন্দর খেতে হয়। তুমি যে রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব দিয়ে খাওয়া যায়, পোলাও সব দিয়ে খাওয়া যায়। এটা খুব সুন্দর, খুব ভালো। এবার নিরামিষের দিনে খুব ভালো রেসিপি, একটা খুব ভালো রেসিপি। তোমরা করে দেখবে, আমাকে জানাবে, আমি অপেক্ষা করে থাকবো। তবে তো আমার আরো করতে ইচ্ছা করবে। হ্যাঁ বন্ধুরা, এরকম করে তোমরা যদি জানাও তবে তো আমরা জানতে পারবো তোমরা কি কি রেসিপি জানতে চাইছো। আর এই দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু হয়ে গেছে। তো বন্ধুরা লাঞ্চ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখো। বন্ধুরা ভাত লাঞ্চে আজকে এই যে ডাল, মুগের ডাল, পটল ভাজা আর বেগুন ভাজা, লাউয়ের ঘন্ট, বাঁধাকপির তরকারি, আর এই যে পনিরের তরকারি, যেটা রেসিপিটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে মায়ের থালা, এটা সেট হয়ে গেছে। এই যে এটা আমার থালা, খাবার মা বেড়ে দিয়েছে। তো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, আমরা মেলা গেছিলাম, মেলা থেকে কি কি এনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, কালকে আমরা যে মেলা গিয়েছিলাম, মেলা থেকে আমরা দেখো এই সব জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। এই যে দেখাচ্ছি, প্রথমে টেবিল ক্লথ নিয়ে এসেছি। একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। এটা 4 সিট, বলছি না? হ্যাঁ 4 সিটের টেবিল ক্লথ দেখতে পাচ্ছ। এটা খুব সুন্দর দেখতে লাগছে না? পেনটা খুব দারুণ, পাতলে দারুণ লাগবে দেখতে, সুন্দর। রেখে দিচ্ছি। কিনেছি ছোট্ট ছোট্ট দুটো বাটি, চাটনি খাওয়ার বাটি, ছোট্ট ছোট্ট, দেখতে খুব সুন্দর, কিউট, দারুণ দেখতে না বন্ধুরা? দারুণ দেখতে। হ্যাঁ, কিনেছি। আমি যেখানেই যাই কাপ আমার কিনতেই হবে। মেলা মানেই কাপ, যতই বাড়িতে কাপ থাকুক তবু কাপ দেখলে আমার আমি আর থাকতে পারি না, আমার কিনতেই হবে। দেখো বন্ধুরা কি সুন্দর কাপগুলো। দেখো বন্ধুরা, এটা অবশ্য তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমরা কাপটা কিনছি। দেখতে দারুণ দেখতে, দেখো কি সুন্দর দেখতে কাপটা, দেখতে কাপগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখতে কাপটা, দারুণ দেখতে। এই যে পেনটাও খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। এটা ইউনিক কাপ। আর কিনেছি ব্যাগ, আর এই যে ব্যাগ আছে মায়ের একটা আমার। ব্যাগ কিনেছি দুটো, এই একটা ব্যাগ, এই যে চেন দেওয়া চেন আছে, এখানে দুটো চেন আছে, এই যে দুটো চেন। আচ্ছা, এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ। এই যে দেখো বন্ধুরা এই ব্যাগটা কত সুন্দর দেখতে ব্যাগটা। এটা কিনেছি আমার মেয়ের জন্য, আর এটা কিনেছি
কেমন হয়েছে বন্ধুরা জানাবে ব্যাগগুলো দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা এইসব জিনিসগুলো আমরা কালকে মেলা থেকে কিনে নিয়ে এসেছি, আর তোমরা কমেন্টে জানাবে যে ব্যাগগুলো কত সুন্দর হয়েছে না ভালো হয়েছে, তোমরা আমাকে জানাবে। তো বন্ধুরা তোমাদেরকে ডিনার নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে দেখা করছি। তো হাই বন্ধুরা, বন্ধুরা আজকে ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে, তো ভিডিওটা আমি আর বড় করবো না, এখানেই আমি এন্ড করে দেবো। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কি কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা আমাকে বলবে, মানে কি ধরনের দেখতে চাও, না এই ধরনটা তোমাদের পছন্দ হচ্ছে কি না সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করছো না, আমি কিন্তু তোমাদের কমেন্ট রিড করতে পারছি না। তো তোমরা আমাদের সাপোর্ট থাকো, আমাদের পাশে থাকো, আমাদের কাছে থাকো, তাহলে আমরা আরো মোটিভেশন আমরা পাবো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব না করলে আমরা একটা মোটিভেশন হচ্ছে না, যে আর কমেন্ট তোমরা করছো না, তাই আমরা জানতেও পারছি না। তো সেই জন্য বলছি যে তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা অনেক বড় আর করবো না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।